হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম বিকেলের অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আলু এবং মাংস দিয়ে আজকের এই অসম্ভব মজাদার নাস্তার রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই নাস্তাটি কীভাবে তৈরি করছি। আজকের এই মুখরোচক নাস্তার রেসিপিটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিলাম কিউব করে কাটা আলু এবং মাংস। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি এবং আদা কুচি। রসুন এবং আদা হালকা ভেজে নেব যাতে করে রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিউব করে কাটা মাংস এবং আলুগুলো দিয়ে দিব এবং হালকা নাড়াচাড়া করে দেব। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এবং আলু এবং মাংস না সিদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। এভাবেই আমি বেশ কিছুক্ষণ মাংস এবং আলু ভেজে নিয়েছি এবং আলু এবং মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো হালকা ভেজে নেব এবং চুলার আঁচটি অফ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের নাস্তার পুর। নাস্তা তৈরি করতে নাস্তার পুরটি ঠান্ডা করতে দিব এবং এর মাঝে আমি আটাটি মেখে নেব। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব চা চামচের 2 থেকে 3 চামচের মতো সয়াবিন তেল এবং লবণ এবং সয়াবিন তেল দেওয়ার পর খুব ভালো করে আটাটি মাখিয়ে নেব। লবণ এবং তেল দিয়ে খুব ভালো করে আটাটি মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আটাটি খুব ভালো করে মেখে নেব। এভাবে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালো করে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে অল্প পরিমাণে সয়াবিন তেল নিয়ে আটার ডোর উপরে এভাবে মাখিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিচ্ছি। এবার আমি আবারও খুব ভালো করে আটাটি মাখিয়ে নেব এবং এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি ছোট একটি রুটি বেলে নেব। এখানে একটি ছোট লুচির সাইজের রুটিটি বেলে নিয়েছি এবং এর পুরুত্বও দেখতে পাচ্ছেন কিরকম পুরুত্বের আমি রুটিটি তৈরি করে নিয়েছি। এবার এর মাঝে 2 চা চামচ মাংস এবং আলুর পুর দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এই নাস্তা অথবা পিঠার শেপটি কিভাবে দিচ্ছি। এটি আসলে মুখে বলে বোঝানোর মতো কিছু না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কিভাবে শেপটি দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব।
এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি হালকা গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলোর এক সাইড গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে উল্টে দিব এবং আরেক সাইডও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব এবং একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং মুখরোচক বিকালের নাস্তা। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।